পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনের মাসে যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি গাছের নবী, যিনি মাছের নবী, যিনি ফেরেশতাদের নবী, যিনি নবীদের নবী, মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল বলেছেন, ইসমাইলকে জাবিহুল্লাহ বলেছেন, আদমকে সফিউল্লাহ বলেছেন, নূহকে নাজিউল্লাহ বলেছেন, আমাকে আপনি কি বলেছেন? আমাকে আপনি কি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু কাউকে বলেছি খলিলুল্লাহ, কাউকে বলেছি নাজিউল্লাহ, কাউকে বলেছি সফিউল্লাহ, কাউকে বলেছি আমি জাবিহুল্লাহ, কিন্তু আপনার একটা নাম মোবারক আমি বলেছি যেটা কাউকেই দেই না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল কিন্তু কাউকে বলেন নাই। মুসা কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর, আর কাউকে রাসূলুল্লাহ বলে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ বলুন। খুশি নি আপনারা? আমি খুশি। আমরা ওই রসুলের উম্মত, ঠিক কি না বলুন? আমরা ওই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, যেই নবী রহমাতুল লিল আলামিনের নাম মোবারক আল্লাহর আরশের পায়ার মধ্যে আমার আল্লাহ ছাপিয়ে রেখেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, শীস আলাইহিস সালামকে বললেন, বাবা শীস, তোমাকে আমি ওসিয়ত করে যাই, আমার নূর তোমার মধ্যে স্থানান্তরিত হবে হয়েছে, তোমার পরে তোমার ছেলেকে ওসিয়ত করে যাইবে, আমি তোমাকে ওসিয়ত করে যাই এই নূরের হেফাজত করবে। আবার তুমি তোমার ছেলে আনুস তাকে ওসিয়ত করে যাইবা। তো আদম সফিউল্লাহর ছেলে শীস আলাইহিস সালাম, মা আমেনা, মা হালিমা কি বলে, মা হাওয়া আলাইহিস সালাম 20 বার হামেলা হয়েছে। 19 বার একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, 19 বার। 20 বারের মাথায় মানে 20 বার হামেলা হয়েছে, 19 বার হয়েছে দুইজন করে, একবার হয়েছে একজন। ওই একজনের নাম হলো শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ বলে দিলেন, আদম আপনার ছেলেকে আপনি বলে দিয়েন, আপনার ছেলে আপনার আবার তার ছেলেকে বলে দিবে যেন এই নূরের হেফাজত করে। শীস মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাহ ফালাম আরা ফিল জান্নাহ। এখানে একটা মজার কথা আছে। আদমকে শীস আলাইহিস সালাম তার ছেলে জিজ্ঞাসা করলো, আব্বা আপনি এই নূর কেমনে দেখলেন? সুবহানাল্লাহ বলেন। আদম বলতেছে, আমি যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থা, এখন আমার বডি মোবারকটা বানায় নাই। সুবহানাল্লাহ। এই অবস্থায় আল্লাহ আমাকে আল্লাহর আরশ দেখার ক্ষমতা দিলেন। আমি আল্লাহর আরশের দিকে তাকায়া দেখি, আল্লাহর আরশের পায়ার মধ্যে ওই রসুলের নাম মোবারকের ক্যালেন্ডার দিয়ে আল্লাহ ছাপায় রেখেছে। মারহাবা বলেন। এই জন্য দেখবেন সন্তান আপনার ছেলে আমার মেয়ে, আপনার নাতনি আমার নাতি, আপনার ভাগ্নি আমার ভাগিনা, এরা দেখবেন জন্ম হওয়ার পরে উপরের দিকে তাকায় থাকে, কারণ বাবাই কিন্তু প্রথম জন্ম হওয়ার আগে উপরের দিকে চাইছে। সুবহানাল্লাহ কয় না? সন্তান পৃথিবীতে আসলে দেখবেন এরা উপরের দিকে তাকায়, কারণ বাবাই আমাকে, বাবা আদম তিনি তো আমাদের প্রথম বাবা। ওই প্রথম বাবা কিন্তু প্রথমে আকাশের দিকে তাকিয়েছিলেন। এই জন্য যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করে দেখবেন কিছুক্ষণ পরেই সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে দেখতেছেন আমার নূরের নবীর নাম মোবারক দেখা যায়। ওই নবী করিম রউফুর রহিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। দোকানের সামনে না জানি কত মানুষ ঘুরতেছে। যাক, আসল সময় আইলি হয় নাকি কন? আসল সময় বুঝছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখ, তাও ভাই লিয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইরে, বাবারে, অনেকে আমার ভাতিজা হবা, অনেকে আমার ভাগনা হবা, অনেকে আমার চাচা হবা। দোকানের জন্য আমার গাড়ি ঢুকাইতে পারতেছি না, এত দোকান। মানুষের সে দোকান বেশি, কথা পায় না। এটা একটা আমার সাথে একটা রসম তৈরি হয়েছে। সারা বাংলাদেশে যত জায়গায় ঘুরি, যত জায়গায় আল্লাহ নেয়, এখন মেলা সারা কোনো মাহফিল নেই, কথা পায় না। দেখলাম এতদিন আমি আংটি চোখে পড়েন, আজকে দেখি আংটি বেসন্য হয়েছে। আজকে চোখে পড়ছে আমার। এতদিন আমার বাপমার স্মরণে মাহফিল এবার হইলে আল্লাহ দিলে 23 বার হইব মনে হয়। আর এইটা হইলো মিলাদুন্নবীর মাহফিল, আজকে চতুর্থ। এই 22 বছরের মধ্যে আংটি বেচা দেখিনি আমি। আজকে দেখলাম আংটি বেচা হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে চালতার আচার পাইলে দেখলে দেখছি, বড়ুর আচার দেখছি। আজকে দেখলাম 12 পদ্মা 14 পদের আচার হয়েছে। তাইলে আল্লাহ দিলে আপডেট হয়েছে, ঠিক কিনা? খালি মোবাইল কি আপডেট হয়, বেচা কিনিও আপডেট হয়। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ফেসবুক চালাও, এখানে বৈশা বৈশা চার্জ দাও, ইয়েমেনের জুলুস দেখতে চাই। কিসের? ইয়েমেন কিন্তু বাংলাদেশ না, ইয়েমেন কিন্তু পাকিস্তান না, ইয়েমেন কিন্তু ভারত না, ইয়েমেন কিন্তু মায়ানমার না, ইয়েমেন কিন্তু আফগানিস্তান না, তুর্কিস্তান না, ইয়েমেন কিন্তু একটা আরব দেশের দেশ, মধ্যপ্রাচ্যের একটা কান্ট্রি, যেটাকে ইয়েমেন বলা হয়। সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আল্লাহর মেহেরবানি। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য একটু দোয়া করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় হাত মোবারক বাড়ায়া বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা, আল্লাহ ইয়েমেনে তুমি বরকত দাও। এরপরে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহ তুমি শামের মধ্যে, শাম মানে সিরিয়ার জমিনে তুমি বরকত দাও। এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা বর্তমান সৌদি আরবের রিয়াদ রাজধানী, সৌদি আরবের রাজধানী রিয়াদ, এই রিয়াদের সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য একটু দোয়া করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না, আবার হাত মোবারক বাড়াইলেন, আবারও দোয়া করতেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা। আজকে মোবাইলে এখন বসে বসে চার্জ দেন, যারা মোবাইল চালাইতে পারেন মোবাইলে চার্জ দেন, ইয়েমেনের জুলুস দেখতে চাই। দেখবেন চলে আসবে সরকারিভাবে, আমাদের দেশের সরকারিভাবে আল্লাহ দিলে 20 তারিখ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাররম জাতীয় মস্ক, ন্যাশনাল মস্ক ইনশাআল্লাহ পালিত হচ্ছে 15 দিন ব্যাপী। মারহাবা। আমরা করতেছি কয়দিন? আর সরকারিভাবে হইতেছে 2, 5 আর 5 কত? এই হিসাব কি বোঝেন না? 2, 5 আর কত হইল? 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারিভাবে পালিত হইতেছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাররম জামে মসজিদে, বাংলাদেশের জাতীয় মসজিদ। মারহাবা কোন? খুশি না আপনারা? খুশি হইলে আপনি ইমানদার। মারহাবা কোন? কারণ যে যত কিছুই বলো, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের এলাকারই মানুষ। কারো ভাতিজা হব, কারো ভাগিনা হব, কারো ছাত্র, স্যার আমার স্যার, কারো ছাত্র হব, আমি কারো ভাই ব্রাদার হব, কারো চাচতো ভাই হব, কারো জ্যাঠতো ভাই হব। আমি আপনাদের এলাকার মানুষ। এই এলাকার মানুষ হিসাবে আপনাদের কোরআন থেকে, হাদিস থেকে আমি কিছু কথা শোনায় অল্প সময় শেষ করে দিব। কারণ আমি অসুস্থ, হাঁটতে পারি না, দেখছেন আমাকে কুলে করে নিয়ে আসছে। শুধু আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, নানা নানি, আমার প্রাইমারির স্যারেরা, আমার মাদ্রাসার স্যার হুজুররা অনেকেই এই এলাকায় শোয়া আছে, তাদের জন্য একটু দোয়া করার জন্য, রুহানি একটু দোয়া পাওয়ার জন্য আমি আসছি, আর কিচ্ছু না। আব্বা জান না আমার 11 পারা, কয় পারা? একটু কথা কই দেব বাবা, গরমে লেগে যাস গা? এই পাগলা, কই যাস? গরমের জন্য যাস গা? এখানে নাইলে একটু বাতাস বুতাসের ব্যবস্থা আছে, আসেনি? আমি কইছিলাম প্যান্ডেল কইরো না, কারণ গরমের দিন বাতাসটা একটু ভালো লাগতো। খালি কোনো রকম প্যান্ডেল চেষ্টা করলেই হবে। ভাই তোরা যে যেখানে আসিস আইসা পর,
আমরা কিন্তু মাহফিল ইনশাল্লাহ শেষের দিকে, তোমরা তাবারক তাড়াতাড়ি প্যাকেট করো, কারণ আমি লম্বা আলোচনা আজকে করতে পারবো না, এটা আপনারা বুঝতেই আছেন। এখন অনেক সময় অনেক জায়গায় অনেক মানুষ, যেমন আমাকে স্যারেরা যখন পড়াইছে, এই অলিউল্লাহ এটা কিন্তু পয়রা আসবা, মনে রেখো আমি কিন্তু বেত হাতে নেই না, কিন্তু বেত যদি হাতে নেই তাহলে বুঝই তো, কথা পায় না। তা আমার আল্লাহ 11 পারার 14 পৃষ্ঠায় সূরা ইউনূসের 56 নম্বর আয়াত, কত নম্বর আয়াত জোরে কন্যা 56 নম্বর। এই তোমরা একটু বসো, এই আব্বারা বসো, তাবারক তো 2 প্যাকেট দেবো, বয়ে যা তোরা বয়ে যা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, এই একদিন হাফিজি কোরআন শরীফ আনো, কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি জবান মুবারকে বললেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, এই আমি একটা পরামর্শ দিব, পরামর্শ দেওয়ার আগে তোদেরকে সাবধান করতেছি, তোকে মারারও কেউ নাই, বাঁচানোরও কেউ নাই, আমি মারণের মালিক, আমি বাঁচানের মালিক, এই কথা আগে কইছে। খবরদার মনে রাখবি, বাঁচাইতেও কেউ পারবো না, মারতেও কেউ পারবো না, আমি বাঁচানের মালিক, আমি মারণের মালিক। তোদেরকে মারতেও কারো সহজ না, বাঁচাইতেও কারোর জন্য সহজ না। আমি মারলে মইরা যাবি, আমি বাঁচাইলে বাঁচবি, এটা আল্লাহ বললেন। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, নাসুত্তাকু আখশা, ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আমি রবের, রব মানে কে? আল্লাহ। আমি আল্লাহ, আমি রব, তোমাদেরকে একটা উপদেশ বাণী দিব, একটা উপদেশ বোঝেন, পরামর্শ দিব। পরামর্শ বাংলাদেশে কি কয়, আমাকে এই দেশে কি কয়? পরামর্শ বোঝেন না? এই আসল কথা মনে হচ্ছে, বাংলা কথাটা মনে হচ্ছে, হিগাইয়া দিব, তোর একটা কথা হিগাইয়া দেবো বাবা, ঠিক আছে না, তোর একটা কথা হিগাইয়া দেবো, এখন বুঝছেন? মাশাআল্লাহ, এখন তা না বোঝার কথা না, কারণ এই ভাষা আমারও ছোটকালে আসছিল, একটা কথা হিগামো, এই কথাটা হিগিয়া রাখিস, কথা ঠিক কিনা, শিক্ষা রাখিস, এটা হলো সুন্দর ভাষা। কিন্তু আমরা বলি কি, হিগাইয়া দিব, এটা মনে রাখিস। আমার আল্লাহ বলতেছেন, প্রথমে কয়ে মাইরালামো খেয়ালামো, একবারে যা করি করবো, কিচ্ছু করার নাই তোর। এখন শোন, আমি একটা পরামর্শ দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমি একটা পরামর্শ দেব। পরামর্শটা শোনার দরকার না? আমি একটা কথা তোমাদেরকে শিখায়া দেব। এখন কথাটা কি? আমার আল্লাহ বললেন, কথাটা যদি শোনো তাইলে ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরের রোগ দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আমি আল্লাহর পরামর্শ যদি শোনো, আমি আল্লাহর কথা যদি মানো, আমি আল্লাহর শিখানো কথা যদি মনে রাখো, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর, তোমার অন্তরের রোগ দূর হয়ে যাবে। শুধু অন্তরের রোগ দূর হবে না, ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর ওয়াহুদা, তোমরা হেদায়েত পেয়ে যাবে। শুধু হেদায়েত পাবে না, ও রহমা, তোমরা রহমতও পাবে। আর একটা টাইটেল তোমাদেরকে আমি আল্লাহ দেব, লিলমু ও রহমাতুল লিল মুমিনিন, তোমাদের পরিচয় হবে তোমরা ঈমানদার। আর একটু খুশি হয়ে এখন সুবহানাল্লাহ, যে আমি আল্লাহর কথা যদি শোনো, প্রথমে কইয়া দিছে কি, আমি মারণের মালিক, আমি বাঁচানের মালিক। বুঝতেছেন না? তাহলে কথাটা খুব করা হইব, কথা কয় না। আগে কয়া লইছে 56 আয়াতে, সূরা ইউনূসের 56 নম্বর আয়াত। ভাইরা লেখাপড়া করেন, কোরআন হাদিস পড়েন, দেখবেন আমার প্রতি আপনাদের দোয়া আসবে ইনশাল্লাহ। আমি এখানে কসম দিয়া বললাম, আপনি লেখাপড়া করেন, কিতাবাদি পড়েন, শুধু ওস্তাদের কথা শুনে আপনি নাইছেন না। ওস্তাদ তো আপনাকে একটা ভুল কথাও শিখাইতে পারে। কি বাবা পারে না? পারে না বাবা, পারে। এই জন্য আপনি নিজে কিতাব পড়েন, নিজে কিতাব পড়লে আমিও আশিকির প্রতি, ওলিউল্লাহর প্রতি আপনার দোয়া আসবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কারণ কোরআন হাদিসের বাইরে তো কেউ না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
আব্বাজান বাবাজান, আমার আল্লাহ কি পরামর্শ দিলেন? কইতাম কমু আমার আল্লাহ কি পরামর্শ দিলেন? যেই পরামর্শ দেওয়ার আগে বলল, আমি তোদেরকে মারমো, আমি তোদেরকে বাঁচামো। এরপরে কয়, আমার পরামর্শ যদি মানো তাইলে তোমাদের অন্তরের অসুবিধা থাকবে না। তোমাদের মাথা ব্যথা হইলে ডিসপ্রিন খাও, পেট ব্যথা হইলে পেটের ওষুধ খাও, পাতলা পায়খানা হইলে অ্যামোডিল খাও, জ্বর হইলে নাপা খাও। কিন্তু অন্তরের রোগ হইলে নাপা খাইলে যায় না, অন্তরের অসুখ হইলে তোমার অ্যামোডিল খাইলে যায় না, অন্তরের অসুখ হইলে তোমার ডিসপ্রিন খাইলে যায় না। অন্তরের রোগ কেমনে যাবে? আমার আল্লাহ কোরআনুল কারিমে 11 পারার হাফিজি কোরআন শরীফের 14 পৃষ্ঠায় সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বললেন, আমার পরামর্শ যদি শোনো তাইলে তোমাদের অন্তরের অসুখটা থাকবে না। আমার কথা মানার কারণে অন্তরের রোগটা দূর হয়ে যাবে। শুধু অন্তরের রোগ দূর হবে না, তোমরা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত মানে তোমরা আল্লাহর প্রিয় হবে, রসুলের প্রিয় হবে, ওলি আল্লাহর সাথে তোমাদের জান্নাত হবে। শুধু হেদায়েত না, রহমত, তোমরা রহমতও পাবে। রহমত মানে তোমরা দয়া পাবে, দয়া মানে তোমরা কল্যাণ পাবে। এরপরে লাস্টে বললেন, তোদের একটা টাইটেল দেব, তোদের একটা পরিচয় দিব। তোদেরকে মাস্টার বলবো না, তোদেরকে প্রফেসর বলবো না, তোদেরকে মুফতি বলবো না, তোদেরকে মুহাদ্দিস বলবো না, তোদেরকে মুফাসসির বলবো না। যদি আমি আল্লাহর পরামর্শ শোনো, আমি আল্লাহ বলবো, লিল মুমিনিন, তোরা সবাই ঈমানদার। দেখছেন? এখন পরামর্শটা কি? কই পরামর্শটা হলো, আমার আল্লাহ কা বন্ধু কুল, বন্ধু আপনি বলেন আমার নবীকে কি কমো? বলেন আপনি কি কমো? বিফদলিল্লাহ, আপনার উম্মতেরা যদি কোনো দয়া পায়, আপনার উম্মতেরা যদি কোনো করুণা পায়, আপনার উম্মতেরা যদি কোনো আমি আল্লাহর তরফ থেকে কোনো ফজল করম পায়, তাইলে বন্ধু শুধু ফজল নয়, অবিরহমতিহি, যদি তারা আমি আল্লাহর তরফ থেকে রহমত পায়, আমি আল্লাহর তরফ থেকে বিশেষ কোনো দয়া ভিক্ষা পায়, তাই আমি আল্লাহ বলে দিলাম, ফাবিদালিকা ফালিয়াফরাহু, এরা যেন খুশি উদযাপন করে। আমি আল্লাহর তরফ থেকে যদি কোনো দয়া পায়, যদি মায়া পায়, রহমত পায়, মেহেরবানি পায়, তাইলে এরা যেন আনন্দ করে। এই আনন্দটা কি হবে বন্ধু জানেন?